হ্যালো ক্লাস 11 স্টুডেন্ট, বেঙ্গলি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ক্লাসে আজকে আমাদের পাঠ তোমাদের একটি উপন্যাস যার নাম কোনি। এই কোনি উপন্যাসটির লেখক বিশিষ্ট লেখক বলা যেতে পারে, লেখক শুধু না, বিশিষ্ট লেখক মতি নন্দী। কোনি একটি সাধারণ মেয়ের সংগ্রামের কাহিনী। কোনি উপন্যাসটা একজন সাধারণ মেয়ের কিভাবে অসাধারণ হয়ে ওঠা তার গল্প। কোনি উপন্যাসের মধ্যে আছে একটা খেলার উদ্দামতা, একটা খেলার পারিপার্শ্বিক পরিস্থিতি কিরকম হয়, এছাড়াও রয়েছে রাজনৈতিক ভাবেও কিছু বিষয় যেগুলো এই গল্পের মধ্যে আমরা দেখতে পাই। কোনি সেই মেয়ে যে মেয়ে প্রতিদিন লড়াই করে, প্রতিদিন সংগ্রাম করে। সংগ্রামটা তার নিজের সাথে, সংগ্রামটা তার সমাজের সাথে। এই জায়গা থেকে কোনিকে একটা জায়গায় তুলে ধরা বা কোনিকে একটা জায়গায় তুলে নিয়ে আসা, সেই জায়গা থেকে কোনির যিনি ট্রেনার খিদ্দা বা ক্ষিতিশ সিংহ, সেই চরিত্রটিও এই গল্পের একটি প্রধান চরিত্র হয়ে উঠেছে। এবং গল্পের লেখক মতি নন্দী সম্পর্কে আমরা যদি একটু আলোকপাত করি তাহলে দেখব মতি নন্দী বাংলার খেলাধুলার ইতিহাসে একটি অবিস্মরণীয় নাম, যার জন্ম 10ই জুলাই 1931 সালে। তিনি সারা জীবন খেলাধুলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন এবং তিনি দীর্ঘদিন আনন্দবাজার পত্রিকার স্পোর্টসম্যান জার্নালিস্ট হিসেবে তিনি বিখ্যাত ছিলেন। এছাড়াও তার খেলাধুলা সংক্রান্ত তার বিভিন্ন জার্নাল, তার বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি থেকে তার বোঝা যায় যে তিনি খেলাধুলাকে কতটা ভালোবাসতেন। সেই খেলা পাগল সেই মানুষটি অর্থাৎ মতি নন্দীর লেখা এই কোনি উপন্যাস, তার খ্যাতি সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল মতি নন্দীর। এবং তার লেখা কয়েকটি কাব্যগ্রন্থের মধ্যে যেমন রয়েছে সাদা খাম, গোলাপ বাগান, জীবন্ত, মালবিকা প্রভৃতি। তিনি তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে যেমন কোনি, অলৌকিক, দিনু, স্ট্রাইকার, স্টপার, বুড়ো ঘোড়া, ক্রিকেটের আইন কানুন ইত্যাদি। কোনি উপন্যাসটিকে নিয়ে একটি চলচ্চিত্র হয়েছে 1986 সালে এবং তার মুখ্য ভূমিকা অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এবং স্ট্রাইকার গল্পটি নিয়েও তার চলচ্চিত্র হয়েছে 1978 সালে। তারও মুখ্য ভূমিকা অভিনয় করেছিলেন অভিনেতা সমিত ভঞ্জ ইত্যাদি। মানে মতি নন্দীর অনেকগুলি উপন্যাস নিয়ে চলচ্চিত্রায়ন হয়েছে। এইরকম একজন লেখক যিনি খেলা নিয়ে ভালোবাসতেন, খেলার সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছিলেন আজীবন, এইরকম একজন মানুষ 3রা জানুয়ারি 2010 সালে তার জীবনাবসান হয়। তার লেখা আজকের এই উপন্যাস কোনি। আমরা কোনি উপন্যাসের প্রথম চ্যাপ্টারটিকে একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করব। তো মতি নন্দীর আমরা বলতে পারি এরকম একজন মানুষ ছিলেন যিনি বহু পুরস্কারও ভূষিত হয়েছেন। তিনি তার লেখালেখির সুবাদে তিনি 1974 খ্রিস্টাব্দে আনন্দ পুরস্কার পান এবং 1974 সালে তিনি আনন্দ পুরস্কার পান এবং 1991 সালে তিনি সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হন। তিনি তার যে লেখালেখির বিষয়টা, সেই বিষয়টার মধ্যে আমরা দেখতে পাই যে তিনি বরাবরই খেলাধুলার সঙ্গে তার একটা রিলেশন ছিল বা সম্পর্ক, এবং সেখান থেকেই এই গল্পের মূল উপজীব্য বিষয়টিকে তিনি খুঁজে পেয়েছেন। এবং তার লেখা এই কোনি উপন্যাসের মধ্যে যে আজকে আমরা যে প্রথম পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব, সেখানে আমরা পাবো 3টে চরিত্র। সেই চরিত্রগুলোর মধ্যে প্রথমে পাবো হচ্ছে খিদ্দা বা ক্ষিতিশ সিংহ, বিষ্ণুধর, আর পাবো খুব সামান্য পরিমাণে এখানে আমরা
কোনির একটা ইন্ট্রোডাকশন পাবো, কোনির ইন্ট্রোডাকশনটা পাবো। আর যে সময়টা গল্পের সূচনা হচ্ছে, এই উপন্যাসটির সূচনা হচ্ছে, সেই সময়টি হচ্ছে আমবারুণী। আমবারুণী এই সময়, আমবারুণীর সময় আমরা দেখতে পাই যে গঙ্গাতে ভক্তিপ্রাণ কিছু মানুষ যারা আম দিয়ে গঙ্গায় তারা পূজা অর্চনা করে, এবং সেরকম একটি পরিস্থিতিতে খিদ্দা অর্থাৎ ক্ষিতিশ সিংহ তিনিও গঙ্গার ঘাটে গেছেন আমবারুণীর স্নান নয়, এমনি সাধারণ স্নান করতে গিয়েছেন। গিয়ে দেখছেন গঙ্গায় লোকজন ভর্তি, প্রচুর লোকে আম দিচ্ছে, এবং কিছু ছেলে মেয়ে যারা এই আমগুলি কুড়িয়ে তাদের প্যান্টের পকেট ভর্তি করছে। তো এইরকম একটি পরিস্থিতিকে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে উপলব্ধি করছেন গঙ্গার ধার সিঁড়িতে দাঁড়িয়ে। তার পরনে লুঙ্গি এবং একটি পাঞ্জাবি, কাঁধে একটি ব্যাগ, এবং ঠিক তার কিছুটি দূরে তিনি দেখতে পাচ্ছেন যে একজন বেশ মোটা নাদুস নুদুস একটি লোক, সে তার শরীরে দলাই মলাই করাচ্ছে একজনকে দিয়ে। তার সাথে যখন পরিচয়, তার নাম জানা যায় যে তিনি বিষ্ণুধর। তার বড় বাজারে ঝাড়ন মশলার কারবার আছে এবং কিছু বাড়ি আছে তার, সেগুলো ভাড়া দিয়ে তার সংসার তার নির্বাহ হয়। এবং লেখক যখন এখানে পরিচয় দিচ্ছেন, তখন যে সমস্ত মানুষগুলি গঙ্গায় যারা আমবারুণীর পুজো দিতে আসছে বা আমবারুণী স্নান করতে যাওয়ার সময় বিভিন্ন ওই ভিখারিদের কেউ পয়সা দিচ্ছে, কেউ দিচ্ছে না, মেলা বসেছে আমবারুণীর, যে মানে মেলার ভিড়ে সেখান থেকে কেউ কিছু কেনাকাটা করছে, কেউ করছে না, এরকম একটা পরিষ্কার একটা উৎসব মুখর একটা দিনের বর্ণনা দিয়েছেন। এবং সর্বোপরি এই গঙ্গাতে আম পড়ার সাথে সাথে কিছু ছেলে মেয়ে যারা ঝাঁপিয়ে পড়ছে এবং তারা সেই আমগুলিকে কুড়িয়ে নেওয়ার তাল করছে। তো এইরকম একটা সিচুয়েশন দাঁড়িয়ে দাঁড়িয়ে উপলব্ধি করতে করতে আমাদের খিদ্দা বা ক্ষিতিশ সিংহ তিনি দেখেন যে প্রচুর ছেলে মেয়ে, তাদের মধ্যে একটা দল আছে, তাদের দুটো দলে ভাগ আছে। তার মধ্যে সেই একদিকে তিনি যেমন এই মোটা নাদুস নুদুস বিষ্ণুধরের সঙ্গে কথোপকথনে ব্যস্ত, এবং তিনি সেখানে বলছেন তার চেহারা নিয়ে তিনি যখন তাকে বলছেন, কখনো হিপো কখনো হাতির সঙ্গে তুলনা করছেন, তখন প্রথমটা বিষ্ণুধর যথার্থ ভাবে একটু রেগে যায়। তিনি বোঝেন যে তাকে নিয়ে উপহাস্য করছে, কারণ খিদ্দা দূরে দাঁড়িয়ে তার দিকে তাকে মিটমিট করে হাসে। এরপর তিনি তাকে বলেন, খিদ্দা বিষ্ণুধরকে বলে যে তার চেহারা এখনো তার থেকে যথেষ্ট বয়সে তিনি বড়, কিন্তু তার চেহারার মধ্যে যে ফ্লেক্সিবিলিটি আছে, যে একটা শারীরিক গঠনটা তার এমনই যে সে কিন্তু তাকে যদি চাঁটি মেরে পালিয়ে যায়, সে কিন্তু তাকে ধরতে পারবে না। এবং বিষ্ণুধর বোঝে এবং বিষ্ণুধর বলে যে তার মনে মনে ইচ্ছা হয় যে সে রোগা হবে, কিন্তু সে কিছুতে হতে পারে না। সে ওই একদিন করে আসে, সে এখানে সে দলাই মলাই করে, এবং তাকে যখন বলে যে তার এই শরীর যদি না কমে তাহলে তার হার্ট অ্যাটাকের একটা প্রবণতা থেকে যাচ্ছে, খিদ্দা এই ধরনের কথা বলে। এবং খিদ্দাকে দেখে যে বিষ্ণুধর এবার খিদ্দাকে দেখে যে খিদ্দা জামা ছেড়ে যথারীতি স্নানের জন্য রেডি হচ্ছে, এবং এই সময় সে বেশ জগিং সুলভ একটি ভঙ্গিতে দাঁড়িয়ে এক জায়গায় অনেকক্ষণ বেশ কসরত করছে। সে তার শরীরটাকে নিয়ে মজরাচ্ছে, জগিং করছে, কিন্তু সেটা দেখে বিষ্ণুধর বোঝে যে তার করার ইচ্ছে থাকলেও সে কিন্তু করতে পারছে না, এবং বিষ্ণুধরকে বেশ কিছুটা উপহাস্য করে আমাদের খিদ্দা। এবং খিদ্দার এখানে একটা পরিচয়, একটা শারীরিক গঠনের পেয়ে দিয়েছে লেখক, যিনি বলেছেন যে তার চুলগুলো যেন গোলমরিচ আর নুন মেশালে যে ধরনের একটা রং হবে সেই ধরনের তার চুলের রং, এবং তার দৃষ্টির মধ্যে তার চোখের মণিগুলো যেন সূর্যের দিকে তাকিয়ে, বাজি ধরে সূর্যের দিকে তাকিয়ে তার চোখের মণিগুলো যেন ফ্যাকাশে গেছে রঙগুলো, এবং বেশ বয়স হয়েছে, এরকম একটা পরিস্থিতিতে তার শারীরিক বর্ণনা দিয়েছেন। তো এইরকম যখন তার শরীরের মধ্যে একটা আমরা তার পরিচয় পাই শরীরের, এবং সেখানে খিদ্দা অর্থাৎ ক্ষিতিশ সিংহ বিষ্ণুধরের খাওয়া দাওয়া নিয়েও কিছু প্রসঙ্গ তোলে। সেখানে সে বলে যে আগে যে যা খেত এখন সে তা কমিয়ে দিয়েছে, কিন্তু এর মধ্যে দিয়ে তার প্রতি একটা ব্যঙ্গ বিদ্রুপ করে খিদ্দা, এবং খিদ্দা বোঝাতে চায় যে শরীর শুধু নয়, তার সঙ্গে মনের জোরও লাগে, শরীর এবং মনের একটা মিল আছে, সেটা খিদ্দা বোঝাতে চায়।
এবং এইরকমই একটা অবস্থায় তিনি শুনতে পান দূরে আম বা কোরানোর জন্য কিছু ছেলে মেয়ে কনির নাম নিচ্ছে এবং কনি বলে চিৎকার করছে। তখন খিদ্দা তার দিকে তাকায়, এই বলে প্রথম পরিচ্ছেদটি শেষ হচ্ছে। অর্থাৎ প্রথম পরিচ্ছেদে আমরা দেখতে পাই যে খিদ্দা ঘাটে গেছে, সেখানে আমবারণী স্নান উপলক্ষে মানুষের ভিড়, তারা আম দিচ্ছে। সেই আম কোরাবার জন্য কিছু ছেলেমেয়েরা, বাচ্চা ছেলে মেয়েদের মধ্যে একটা দৌড়াদৌড়ি চলছে তারা তাদের আমগুলো নেওয়ার জন্য। আর গঙ্গার ঘাটের এক পাশেই বেশ মোটা, যথেষ্ট স্বাস্থ্যবান বিষ্ণুধর, সে তার শরীরে দলাই মলাই করবার জন্য সেখানে রয়েছে এবং তাকে যথার্থ ব্যঙ্গবিদ্রুপ সহকারে খিদ্দা তাকে একটি চ্যালেঞ্জে ছুঁড়ে দেয় যে তার মতন সে হতে পারবে না, কারণ তার মতন হওয়ার সে চাইলেও হতে পারবে না। এবং খিদ্দা এই বয়সে এসেও তার শরীরের যে গঠন বা তার শরীরে যে স্পোর্টসম্যান একটা স্পিরিট রয়েছে, সেটা কিন্তু যথার্থভাবে সেখানে বোঝাতে সচেষ্ট হয় খিদ্দা। এবং তার মধ্যে দিয়ে সে কনির সঙ্গে তার একটা পরিচয় ঘটে। এর পরবর্তী যখন পরিচ্ছেদগুলো আমরা আলোচনা করবো, সেখানে দেখবো যে কনির সঙ্গে আস্তে আস্তে খিদ্দা কিভাবে মিশছে, কিভাবে তাদের মধ্যে মিল হচ্ছে, খিদ্দার সঙ্গে কিভাবে পরিচয় ঘটছে এবং পরবর্তীকালে কিভাবে কনি কে ট্রেন করবার জন্য খিদ্দা তাকে তার ক্লাবে নিয়ে যাচ্ছে। এগুলো আমরা পরবর্তী ইয়েতে দেখব। আজকে আমরা দেখলাম যে খিদ্দার সঙ্গে কনির একটা সাময়িক, খুব সামান্য একটা ক্ষীণ পরিচয় শুরু। এরপরে আমরা উপন্যাসের পরবর্তী ক্ষেত্রে কনি ও খিদ্দার যে সংগ্রাম এবং কনির যে কনি হয়ে ওঠা, সেই সংগ্রাম নিয়ে আমরা আলোচনা করব। তোমরা অবশ্যই প্রথম পরিচ্ছেদটা পড়বে। কনি উপন্যাসটি যথার্থ একটি সংগ্রাম সুলভ একটি উপন্যাস। তার মধ্যে একটি বেড়ে ওঠা, একটি মেয়ের কিভাবে বেড়ে ওঠা এবং কিভাবে যুদ্ধ করে সমাজ, পরিবার এবং অবশ্যই নিজের সাথে যুদ্ধ করে কিভাবে একজন বিশিষ্ট সাঁতারু হয়ে ওঠা, সেটার গল্পই এখানে বর্ণিত হয়েছে। তোমরা অবশ্যই কনির প্রথম পরিচ্ছেদটা ভালো করে পড়বে। ধন্যবাদ।